আজ সকাল ৮টায় দিনাজপুর ফুলবাড়ী মহাসড়কে রামতলী বাজারে মোল্লা অ্যান্ড গোল্ডেন হোপ স্কুলের শিক্ষার্থীরা স্কুলে ব্যাটারি চালিত ভ্যানে করে যাওয়ার সময় পথে যাত্রীবাহী একটি বাস শিক্ষার্থীদের উপর চাপা দিলে ঘটনাস্থলে এক শিক্ষার্থী নিহত হয়। বিস্তারিত থাকছে দিনাজপুরের ফুলবাড়ী থেকে মোহাম্মদ ফয়জার রহমানের প্রতিবেদনে। আহত ৪ থেকে ৫ জন শিক্ষার্থীকে স্থানীয়রা উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করান। মেডিকেল হাসপাতাল কর্তৃপক্ষ জানান ২ জন শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় এখনো পর্যন্ত রাস্তা অবরোধ করে রেখেছেন শিক্ষার্থীরা। ভারী ধরনের যানবাহন চলাচল বন্ধ আছে। বিষয়টি নিয়ন্ত্রণের জন্য প্রশাসনের পক্ষ থেকে আলোচনা চলছে। আজকে সকালে ৮টার দিক আমাদের মোল্লা ইসলামিক প্রিকেটেড স্কুল অ্যান্ড গোল্ডেন হোপ স্কুল অ্যান্ড কলেজ কেজি এবং সপ্তম শ্রেণীর ২ জন ছাত্র আর কয়েকজন যাত্রী সহ আমাদের স্কুলে আসছিল। আসার পথে সিএমবি ব্রিজে তারা একটা আহাত বাস ঢাকা থেকে দিনাজপুরগামী আর ভ্যানটি ছিল দিনাজপুর থেকে ফুলবাড়িগামী। তো সিএমবি ব্রিজে ভ্যানটি ছিল সাইডে আর রাস্তা ছিল পুরো ফাঁকা রাস্তা, আর রাস্তা ব্রিজের সাইডে ছিল ভ্যান আর বাস এসে এবং পুরো মুখোমুখি সংঘর্ষ করে একদম আমাদের একটা কেজির বাচ্চা এতটুক ছেলে ৭-৮ বছর বয়স, তাকে একদম স্পট ডেড করছে। তার মাথা একদম শেষ, কিছু বোঝা যাচ্ছে না। আর হাসপাতালে ভর্তি আছে প্রায় ৪-৫ জন। তার মধ্যে ওইখানে এখন পর্যন্ত শোনা গেছে নাকি একজন মারা গেছে, ২ জন মারা গেছে। এখন পর্যন্ত আমাদের স্কুলের একজন মারা গেছে ছোট বাচ্চা, আর ২ জন মারা গেছে সেখানকার যাত্রী ছিল। আর যে যাত্রীটা ছিল সে ছিল আমাদের স্কুলের ছেলেটার নাম হচ্ছে জুনাইদের চাচা। তার নিজের চাচা ছিল ভ্যানে, যে চাচা এবং ছোট বাচ্চাটা ওইখানে মারা গেছে। হসপিটালে এই মুহূর্তে ৪-৫ জন ভর্তি হয়েছে, সঙ্গে সঙ্গে আমাদের স্কুলের স্যার সহ বাকি লোকজন নিয়ে গেছে।